আচ্ছা, আমরা শুরু করতেছি। হ্যাঁ, শোনা যায় আমাকে ঠিকঠাক ভাবে? জি ম্যাম, শোনা যাচ্ছে। দেখেন, আহ কন্ট্রোল ওয়ার্ড থেকে শুরু করতেছি আমরা। ঠিক আছে, এখান থেকে আরেকটা বিষয়, এখানে ডিজাইনিং এর কিছু পার্ট বলা আছে। ওই যে ইন্টারফেসিং, যেটা আমরা এর আগে শিখলাম না, বড় করে এঁকে ফিগার এঁকে। তো ওই জিনিসটা এখানে দেওয়া আছে, বাট আপনারা এটা ফলো করবেন না, ওইটা ফলো করবেন, কারণ এখানে জিনিসটা ইন ডিটেলস এ দেওয়া নেই। ঠিক আছে, সো এই পার্টটুকু এখান থেকে এরকম থেকে স্কিপ করবেন। এখন দেখেন, কন্ট্রোল ওয়ার্ড সিলেকশন ফরম্যাট 8255 টোটাল কয়টা মোডে কাজ করে এটা আপনাদের বলা হয়েছিল? একটা টেবিল লিখে দিছিলাম, হয়তো এক্সপ্লেইন করিনি, কিন্তু লিখে দিছিলাম আপনাদের খাতায় থাকার কথা। 8255 টোটাল কয়টা মোডে কাজ করে? দুইটা মোড। ঠিক আছে, একটা হচ্ছে ইনপুট আউটপুট মোড, একটা ইনপুট আউটপুট মোড, আর একটা হচ্ছে বিএসআর মোড। ইনপুট আউটপুট মোড আর একটা হচ্ছে বিএসআর মোড। এখন এই যে ইনপুট আউটপুট মোড যেটা আছে, এই মোডের মধ্যে তিনটা ভাগ আছে। এই জিনিসটা একটা টেবিল আকারে লিখে দিছিলাম। মোড 0, মোড 1 আর মোড 2। ঠিক আছে, আপনাদের কি মনে আছে মোড 0-তে কোন কোন পোর্ট কাজ করতে পারে? 8255 এ তো পোর্ট তিনটা, তাই না? এ, বি আর সি। তো এর মধ্যে এই তিনটা পোর্টের মধ্যে কোন কোন পোর্ট এই মোড 0-তে কাজ করতে পারে? আপনাদের কি মনে আছে এই জিনিসটা? ম্যাম, তিনটাই কাজ করবে। তিনটাই কাজ করতে পারে। মোড 1-এ কোনটা কোনটা কাজ করতে পারে? এ আর বি। এ আর বি। তাহলে এখন আমাকে বলেন, যদি মোড 1-এ এ আর বি কাজ করে, তাহলে পোর্ট সি কি সেই সময় বসে থাকে? ম্যাম, ওই যে হ্যান্ডশেক নাকি যেন একটা বলছিলেন। পোর্ট সি তখন হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করে, তাই না? একটু মন দিয়ে শুনি আমরা। আমাদের 8255 টোটাল দুইটা মোডে কাজ করে, ইনপুট আউটপুট মোড আর বিএসআর মোড। এর মধ্যে ইনপুট আউটপুট মোডের মধ্যে আবার তিনটা ভাগ আছে, M0, M1 আর M2। তো M0 যেটা, সেটা সিম্পল ইনপুট আউটপুট মোড। M1 যেটা, এটা হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড। আর M2টা হচ্ছে বাইডিরেকশনাল হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড। ঠিক আছে, এই তিনটা। তার মানে যদি সামারি করি, এর অর্থ হচ্ছে M1 এবং M2 এই দুইটা শুধুমাত্র হ্যান্ডশেকিং করে, M0 কিন্তু হ্যান্ডশেকিং করে না। ঠিক আছে, সো আমি যে টেবিল লিখে দিয়েছিলাম ওটার সাথে যদি মিলান, তাহলে দেখতে পাবেন যে পোর্ট এ বি সি তিনটা পোর্টই মোড 0-তে কাজ করতে পারে। মানে মোড 0-তে কাজ করার ফাংশনালিটি তিনজনকেই দেয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু যখন মোড 1-এ কাজ করে, মোড 1-এ শুধুমাত্র পোর্ট এ আর পোর্ট বি কাজ করে। পোর্ট সি কিন্তু মোড 1-এ কাজ করে না। কেন কাজ করে না? কারণ যখন আপনি মনে করেন পোর্ট বি কে মোড 1-এ কনফিগার করলেন এবং পোর্ট এ কেও মোড 1-এ কনফিগার করলেন, মানে ধরেন দুইটাকেই মোড 1-এ কনফিগার করলেন, তখন M1 আর M2 যে হ্যান্ডশেক মোড। ঠিক আছে, সেই হ্যান্ডশেকিং ট্রান্সফারের জন্য কি, হ্যান্ডশেকিং গুলো তো সিগন্যাল, এই সিগন্যাল ট্রান্সফারের জন্য কি ওয়ে লাগবে না? এটা তো আকাশে বাতাসে উড়ে উড়ে ট্রান্সফার হয় না। তো তার জন্য পোর্ট সি এর পিন গুলো কাজ করে। ঠিক আছে, আপনাদের কি বলছিলাম যে এই যে দুইটা ভাগে ভাগ করা হয় কেন, এই জিনিসটা বলছিলাম যে গ্রুপ এ আসছে কোথা থেকে আর গ্রুপ বি আসছে কোথা থেকে? এই জিনিসটার উত্তর কি আমি দিছিলাম আপনাদের? পোলাপান, কোঅপারেট করতে হবে, কারণ আমার এত তিনটা সেকশন আমার মনে থাকে না আমি কোথায় কি পড়াইছি, কোথায় কি বলছি। এই জিনিসটা কি উত্তর আমি দিছিলাম যে গ্রুপ এ এবং গ্রুপ বি দুইটা ভাগে কেন ভাগ করা হয়েছে? না ম্যাম। আচ্ছা, দেখেন এই জিনিসটা একটু দেখেন, ব্লক ডায়াগ্রামটার ক্ষেত্রে চিন্তা করেন। এখানে বলা হয়েছে পোর্ট এ যেটা, হুম,
আমরা তো জানি পোর্ট তিনটা, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি। এখানে পোর্ট এ যেটা, এই যে এটা কিন্তু গ্রুপ এ এর আন্ডারে রাখা হয়েছে। পোর্ট সি আপার যেটা, সেটা গ্রুপ এ এর আন্ডারে রাখা হয়েছে। পোর্ট সি লোয়ার যেটা, সেটা কোন গ্রুপে দেখেন তো? এটা কি গ্রুপ এ তে আছে নাকি অন্য কোনো গ্রুপে? এটা কিন্তু গ্রুপ বি তে, গ্রুপ পোর্ট বি সি তে। লোয়ারটা গ্রুপ বি, পোর্ট বি টাও গ্রুপ বি। তার মানে আমি যদি একটু সামারাইজ করি, গ্রুপ এর গ্রুপ এর মধ্যে আছে হচ্ছে পোর্ট এ, আর সেই সাথে সি আপার, ঠিক আছে? আর গ্রুপ বি তে আছে হচ্ছে পোর্ট বি, আর এটা হচ্ছে সি লোয়ার। এখন এখান থেকে দুইটা কোয়েশ্চেন অ্যারাইজ করে। কোয়েশ্চেন নাম্বার 1, দেখেন পোর্ট এ এবং পোর্ট বি কে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করি নাই। আমরা বলতেছি না যে পোর্ট এ আপার, পোর্ট বি আপার, পোর্ট এ লোয়ার, এগুলো বলতেছি না। কিন্তু পোর্ট সি কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। পোর্ট সি কে আমরা বলতেছি পোর্ট সি আপার, পোর্ট সি লোয়ার, এরকম ভাবে বলতেছি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখানে দুইটা গ্রুপ নিয়ে আসছি, গ্রুপ এ, গ্রুপ বি। প্রশ্নটা হচ্ছে কেন? দুইটা কোশ্চেন আছে এখানে, দুইটা গ্রুপ কেন আসলো, আর পোর্ট সি কে কেন দুইটা ভাগে ভাগ করলাম, সেই জিনিসটার উত্তর দিচ্ছি, খেয়াল করেন। আমাদের ওই যে ইনপুট আউটপুট মোডের মধ্যে তিনটা মোড আছে, মোড 0, মোড 1 এবং মোড 2। এর মধ্যে মোড 0টা হচ্ছে নর্মাল ইনপুট আউটপুট মোড, যেখানে কোনো হ্যান্ডশেক নাই। কিন্তু মোড 1 এবং মোড 2 হচ্ছে হ্যান্ডশেক মোড, যেখানে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার হয়। এখন হ্যান্ডশেক সিগন্যাল যখন ট্রান্সফার হবে, ওটা কিন্তু এমনি এমনি হবে না। ওটার জন্য কি লাগবে? পিন লাগবে। সেই পিন গুলো প্রোভাইড করা হচ্ছে পোর্ট সি। এখন খেয়াল করেন, আমি চাইলে পোর্ট এ, বি, সি তিনটাকে মোড 0 তে কনফিগার করতে পারি। তিনটাকে যদি আমি মোড 0 তে কনফিগার করে দেই, তাহলে কিন্তু এখানে কোনো হ্যান্ডশেক সিগন্যাল লাগবে না। যেহেতু কোনো হ্যান্ডশেক সিগন্যাল লাগবে না, সেহেতু হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের জন্য আমাদের কোনো পিনও লাগবে না। কিন্তু মনে করেন আপনি পোর্ট এ আর পোর্ট বি কে মোড 1 এ কনফিগার করলেন, M1 এ কনফিগার করলেন, অথবা মনে করেন পোর্ট এ, বি, সি তিনটাকেই আপনি M1 এ কনফিগার করলেন। আপনি বললেন যে আমার খুব শখ হয়েছে, আমি তিনটাকে M1 কনফিগার করব। তাহলে সমস্যাটা কি দাঁড়াবে? M1 টা কিন্তু হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড, মানে এখানে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার হবে। তাহলে আপনি যদি তিনটা পোর্টকেই M1 এ কনফিগার করে ফেলেন, তাহলে এই তিনটা পোর্টের জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার করবে কোন পিন গুলো? তার জন্য তো কোনো পিন থাকলো না। হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার করার জন্য তো পিন লাগবে। এই জন্য যেটা করা হয়েছে, সেটা হচ্ছে এ বি কে রাখা হয়েছে পোর্ট হিসেবে কাজ করার জন্য। আর যখনই আপনি এ বি কে মোড 1 এ কনফিগার করবেন, তখন হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের জন্য পোর্ট সি কে রাখা হয়েছে। মানে পোর্ট সিও তখন কাজ করবে, কিন্তু সে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। এখন এই যে বলতেছি না পোর্ট সি কাজ করবে, হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে, পোর্ট এ কে মনে করেন আপনি M1 এ কনফিগার করবেন। খেয়াল করেন, পোর্ট এ কে আপনি M1 এ কনফিগার করলেন, পোর্ট বি কেও M1 এ কনফিগার করলেন, তখন পোর্ট সি আপার ও পোর্ট এর সাথে কাজ করবে এবং পোর্ট এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। আর সি লোয়ার ও পোর্ট বি এর সাথে কাজ করবে এবং পোর্ট বি এর সাথে হ্যান্ডশেক সিগন্যাল, মানে পোর্ট বি এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। তাহলে কি আপনারা উত্তর পাইছেন যে কেন আমরা পোর্ট সি কে দুইটা ভাগে ভাগ করি? দুইটা ভাগে ভাগ করা হয়েছে কারণ একটা ভাগ পোর্ট এর সাথে কাজ করবে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের জন্য, আরেকটা ভাগ পোর্ট বি এর সাথে কাজ করবে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের জন্য। যে ভাগটা পোর্ট এর সাথে কাজ করে ওইটাকে আমরা টোটালটাকে গ্রুপ এ বলতেছি, যেটা পোর্ট বি এর সাথে কাজ করে ওই টোটালটাকে মিলে আমরা পোর্ট বি বলতেছি। ঠিক আছে? এখন দেখেন M2, M2 এর ফাংশনালিটি মোড 2, এটা দেওয়া হয়েছে শুধুমাত্র পোর্ট এ কে, এটা পোর্ট বি কে দেওয়া হয়নি। ঠিক আছে? তার মানে পোর্ট বি, পোর্ট সি কেউই M2 তে কাজ করতে পারে না। যখন পোর্ট বি, মানে মনে করেন পোর্ট এ কে আপনি M2 তে কাজ করালেন বা M2 তে কনফিগার করালেন, তখন আপনি যেটা করতে পারেন, পোর্ট বি কে
আপনি ইদার এম নটে কাজ করাতে পারেন অথবা এম ওয়ানে কাজ করাতে পারেন, কিন্তু পোর্ট বি এম টু তে কাজ করতে পারবে না। আমি কি বোঝাতে পারছি আমি কি বলছি? কেউ একজন সামারি করবেন কোন পোর্ট কোন কাজে লাগে বা কোন পোর্ট কোন মোডে কাজ করতে পারে? প্রীতম বলেন দেখি। মোড জিরোতে কাজ করতে পারে কোন 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 পোর্ট? মোট জিরো তো পোর্ট এ পোর্ট বি করছি, তিনটে কাজ করে। আচ্ছা, মোড ওয়ানে মোট ওয়ানে পোর্ট এ পোর্ট বি। যখন আপনি পোর্ট এ আর পোর্ট বি কে মোড ওয়ানে কনফিগার করবেন, পোর্ট সি কি করবে? তখন হ্যান্ডশেক করবে না। পোর্ট সি আপার কার সাথে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে? এটা গ্রুপে সি আপার হচ্ছে পোর্ট এর সাথে আর সি লোয়ারটা হচ্ছে পোর্ট বি এর সাথে। এখন বলেন মোড টু তে কোন পোর্ট কাজ করতে পারে? পোর্ট এ। পোর্ট এ। যখন আপনি মোড টু কে পোর্ট এ তে সরি পোর্ট এ কে মোড টু তে কাজ করাবেন, পোর্ট বি কে কি বসায় রাখতে হবে? না, তখন ম্যাম আমরা এম এম নট অথবা এম ওয়ান ইয়ে কনভার্ট করি। তখন আমরা পোর্ট বি কে ইদার এম নটে কনফিগার করতে পারি অথবা কি করতে পারি, এম ওয়ানে কনফিগার করতে পারি। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে ফিরে আসতেছি আমি, দেখেন আমরা বলছিলাম যে 8255 দুইটা মোডে কাজ করতে পারে, ইনপুট আউটপুট মোড আর বিএসআর মোড। তাহলে ইনপুট আউটপুট মোডের জন্য কন্ট্রোল ওয়ার্ড আছে, বিএসআর মোডের জন্য কন্ট্রোল ওয়ার্ড আছে। কন্ট্রোল ওয়ার্ড কি মনে আছে আমাদের? যখন আমি কোনো 8255 কে প্রোগ্রাম করতে যাব, 8255 কে যখন কাজ করাতে যাব, এটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে। এটাকে প্রথমে কি করতে হবে? ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইনিশিয়ালাইজ করার জন্য কি করতে হয়? ইনিশিয়ালাইজেশনের জন্য কি করতে হয়? কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ড পাঠাতে হবে। কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ড পাঠাতে হয়। কন্ট্রোল রেজিস্টারটা কোথায় থাকে? প্রসেসরের মধ্যে থাকে? কন্ট্রোল রেজিস্টার কি প্রসেসরে থাকে? 8086 এ থাকে? 825 না? আপনারা বললেন যে ইনিশিয়ালাইজ করার জন্য কি করতে হবে? কন্ট্রোল রেজিস্টার যে আছে এখানে আমি কন্ট্রোল ওয়ার্ড পাঠাবো, তাই না? কন্ট্রোল ওয়ার্ড পাঠাবো। তো আমি বলতেছি এই কন্ট্রোল রেজিস্টারটা কোথায় থাকে? এটা কি 8086 এ থাকে? 825 8255 টু এ ফাইভ থাকে। এটা থাকে কোথায়? 8255 এ। তার মানে 8086 থেকে 8255 এর কন্ট্রোল রেজিস্টারে একটা কোড পাঠানো হয়, যে জিনিসটাকে কন্ট্রোল ওয়ার্ড বলা হয়। এই কন্ট্রোল ওয়ার্ডটা যখন কন্ট্রোল রেজিস্টারে চলে যায় তখন 8255 ইনিশিয়ালাইজ হয়ে যায়। এখন আমি যদি 8255 কে ইনপুট আউটপুট মোডে কাজ করাই তাহলে এই কন্ট্রোল ওয়ার্ড হবে একরকম, আর যদি বিএসআর মোডে কাজ করে তাহলে কন্ট্রোল ওয়ার্ড হবে আরেক রকম। কারণ যখন আমি এই কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে পাঠাবো, আমি আসলে কন্ট্রোল ওয়ার্ড দিয়ে কি করতেছি? 8255 কে জানাচ্ছি যে ভাই তোমাকে আমি ইনপুট আউটপুট মোডে কাজ করাবো বা তোমাকে আমি বিএসআর মোডে কাজ করাবো। ওকে, এই জিনিসটা আমি জানাচ্ছি। তো এই জন্য দুইটার জন্য কিন্তু আলাদা আলাদা কন্ট্রোল ওয়ার্ড আছে। তো আমরা প্রথমে ইনপুট আউটপুট মোডের জন্য যে কন্ট্রোল ওয়ার্ড সেটা শিখবো। এখন আমাকে বলেন, কমন সেন্স থেকে আমাকে বলেন, কন্ট্রোল ওয়ার্ডটা কত বিট হওয়ার কথা? এটা কি 20 বিট হওয়ার কথা, 4 বিট হওয়ার কথা, 8 বিট হওয়ার কথা, না 16 বিট হওয়ার কথা? কত বিট হওয়ার কথা কন্ট্রোল ওয়ার্ডটা? কমন সেন্স কি বলে? আমি 16 বিট। 16 বিট। কেন 16 বিট? মানে কি কারণে আমার কাছে মনে হতে পারে বা লজিক্যাল লাগলো এটা? ম্যাম রেজিস্টার গুলো সাধারণত 16 বিটই হয় ম্যাক্সিমাম। রেজিস্টার গুলো সাধারণত 16 বিটের হয়। আপনাদের প্রথম দিন আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে শুধুমাত্র এটা কিন্তু 8086 এর জন্য ডিজাইন করা না। 8255 টা এটা আরো কিছু প্রসেসরের সাথেও কাজ করতে পারে। ঠিক আছে, এখন দেখেন 8255 যেটা 8255 এই চিপটাতে খেয়াল করেন, এটার ডেটা বাস কত বিট? এটার যে ডেটা বাস সেই ডেটা বাস কত বিটের? 8 বিট। 8 বিট। এই জন্য কন্ট্রোল ওয়ার্ডটাও 8 বিটের।
বুঝতে পারলেন? আমরা পড়ছিলাম না, ভুলে গেছেন আপনারা, যে ওই যে ইন্টারফেসিং এর সময় পড়লাম প্রসেসরের D0 থেকে D15 আছে, প্রসেসরের থেকে প্রসেসরের D0 থেকে D15 16টা লাইন। এর প্রথম যে 8টা মানে D0 থেকে D7, এই 8টার সাথে 8255 এর D0 থেকে D7 এর কানেকশন হয়, দেখাইছি কিন্তু কতদিন। তার মানে কি 8টা লাইন, এই 8টা লাইন দিয়ে 8টা বিট যাবে, ঠিক আছে? ইনপুট আউটপুট ডিভাইসের ক্ষেত্রে এটা সাধারণত 8 বিটেরই হয়, শুধুমাত্র 8255 এর ক্ষেত্রে না, অন্যান্য কিছু আইসি আছে সামনে আমরা পড়বো সেগুলোর ক্ষেত্রেও দেখবেন। সো এটা আসলে প্রসেসরের সাথে, প্রসেসরের যে 16 বিট রেজিস্টার ওইটার সাথে গোলানোর কিছু নাই। এটা আপনাকে দেখতে হবে যে চিপ দিয়ে আপনি কাজ করতেছেন, যে চিপকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে ওর ডেটা বাস কত বিটের, ঠিক আছে? এখন দেখেন, এটা আমাদের কন্ট্রোলারটা 8 বিটের D0 থেকে D7। এখন যখন আমরা কন্ট্রোলারটা বের করব, আমাকে মনে রাখতে হবে, আমরা দেখেন আমরা এখানে ইনপুট আউটপুট মোডের জন্য কন্ট্রোলার বের করতেছি। তো ইনপুট আউটপুট মোডের জন্য কন্ট্রোলার বের করতে হলে D7 এটা আমি চোখ বুঝে 1 রাখলাম। যদি আমি বিএসআর মোডের জন্য বের করতাম তাহলে এটাকে চোখ বুঝে 0 করে দিতাম D7টাকে। যেহেতু ইনপুট আউটপুট মোড, এটা অলওয়েজ 1 হবে, ঠিক আছে? মাথায় রাখবেন। এখন বাদবাকি বিট গুলো কোনটা কি রিপ্রেজেন্ট করে সেটা আমি 1 বাই 1 বলতেছি। দেখেন, প্রথমে D0 বিট দিয়ে শুরু করি। D0 বিট যেটা, সেটা হচ্ছে পোর্ট সি লোয়ার এর জন্য কাজ করে। পোর্ট সি লোয়ার, এই বিটটা পোর্ট সি লোয়ার। ইনপুট নাকি আউটপুট সেটা ডিফাইন করে। এর অর্থ হচ্ছে কোন একটা পোর্ট, মনে করেন পোর্ট এ বা পোর্ট বি বা পোর্ট সি, এই পোর্ট গুলোকে কিন্তু চাইলে আপনি ইনপুট পোর্ট হিসেবে ইউজ করতে পারেন, আউটপুট পোর্ট হিসেবে ইউজ করতে পারেন। অর্থ কি, যদি ইনপুট ডিভাইস কানেক্ট করেন তাহলে ইনপুট পোর্ট, যদি আউটপুট ডিভাইস কানেক্ট করেন তাহলে আউটপুট পোর্ট। তো আপনি পোর্ট এ বি এবং সি কে ইনপুট পোর্ট হিসেবে কাজ করতে পারেন, আউটপুট পোর্ট হিসেবে কাজ করাতে পারেন। ডি নটটা কি ডিফাইন করবে, যে পোর্ট সি লোয়ার যেটা, এটা ইনপুট ডিভাইস কানেক্টেড আছে না আউটপুট ডিভাইস কানেক্টেড আছে। যদি ইনপুট ডিভাইস কানেক্টেড থাকে, শুনেন, সব পোর্টের ক্ষেত্রে, নট অনলি মানে সি লোয়ার, সব পোর্টের ক্ষেত্রে যদি ইনপুট ডিভাইস থাকে ইনপুট, তাহলে ওর করেসপন্ডিং বিট হবে 1। আর যদি আউটপুট ডিভাইস থাকে তাহলে করেসপন্ডিং বিট হবে হচ্ছে 0। তো যদি সি লোয়ারে কোনো ইনপুট ডিভাইস থাকে তাহলে ডি নট হবে হচ্ছে 1, আর যদি আউটপুট ডিভাইস থাকে তাহলে ডি নট হবে হচ্ছে 0। এরপর আসতেছে D1। D1 হচ্ছে পোর্ট বি, যেটা পোর্ট বি ইনপুট নাকি আউটপুট সেটা ডিফাইন করবে, যে পোর্ট বি ইনপুট নাকি আউটপুট। এগেইন, যদি পোর্ট বি ইনপুট হয় এটা 1, যদি আউটপুট হয় এটা 0, ঠিক আছে? D3 যেটা, এটা দিস ওয়ান, এটা হচ্ছে সি আপার ইনপুট নাকি আউটপুট সেটা ডিফাইন করবে। যদি সি আপার ইনপুট হয় 1, আউটপুট হলে 0। D4 পোর্ট এ ইনপুট নাকি আউটপুট সেটা ডিফাইন করবে, ইনপুট হলে 1, আউটপুট হলে 0। দেখেন আমি কিন্তু দু একটা বিট বাদ দিয়ে গেছি, যেমন D2 বলি নাই, আবার D5 D6 বলি নাই, তাই না? কারণ এগুলোর কাজ একটু আলাদা, এটা ইনপুট বা আউটপুট ডিফাইন করে না। D2, D5 এবং D6। প্রথমে আমি D2 থেকে আসতেছি। দেখেন, D2 এর কাজটা হচ্ছে মোড সিলেকশন। আমরা ওই যে বারবার মোড মোড বলে আসতেছি না, যে ইনপুট আউটপুট মোডের মধ্যে 3টা মোড আছে, মোড 0, মোড 1, মোড 2। এখন আপনি কোনো ডিভাইস কানেক্ট করছেন, সেই ডিভাইসে কোন মোডে কাজ করাচ্ছেন সেটাও তো 8255 কে বলে দিতে হবে, যে আমি এই ডিভাইসটাকে মোড 0 তে কাজ করাতে চাই, বা মোড 1 এ কাজ করতে চাই, বা মোড 2 তে কাজ করতে চাই। ওই জিনিসটা বলে দেওয়ার জন্য আমার এই পিন গুলো, সরি পিন না, বিট গুলো। D2, D2 যেটা, এটা হচ্ছে পোর্ট বি এর মোড ডিফাইন করবে, মোড অফ পোর্ট বি। এখন আমাকে বলেন আপনারা, ওই যে 3টা মোড বারবার বলতেছি, মোড 0, মোড 1, মোড 2, এর মধ্যে 3টা মোডের মধ্যে পোর্ট বি কয়টা মোডে কাজ করতে পারে? কয়টা মোডে পোর্ট বি কাজ করতে পারে? এট এ টাইম কাজ করার কথা বলতেছি না, এট এ টাইম তো ডেফিনেটলি মাল্টিপল মোডে কাজ করবে না, কিন্তু
পোর্ট বি কে চাইলে কয়টা মোডে কনফিগার করা যায়, এটা আমার কোয়েশ্চেন। দুইটা না, দুইটা দুইটা। কি কি সেগুলো? not and 0 not। আর 1, তাই না? টুতে তো কনফিগার করা যায় না। মোড মোড 2 যেটা, মোড 2 তে পোর্ট বি কে কনফিগার করা যায় না। তার মানে D2 0 হবে। খেয়াল করেন, D2 0 কখন হবে? যদি আপনি পোর্ট বি কে মোড 0 তে কনফিগার করেন, মানে ও মোড 0 তে কাজ করলে 0, যদি মোড 1 এ কাজ করে তাহলে 1। মোড 0 তে কাজ করলে D2 তে 0 বসবে, যদি মোড 1 এ কাজ করে D2 তে 1 বসবে। এখন D5 D6 এই দুটা বিট হচ্ছে পোর্ট এর মোড ডিফাইন করার জন্য। কিসের জন্য? পোর্ট এর মোড ডিফাইন করার জন্য। তাহলে আমাকে একটা জিনিসের উত্তর দেন, একদম কমন সেন্স, আপনারা এটা অবশ্যই পারবেন। সেটা হচ্ছে পোর্ট বি এর জন্য দুইটা প্রশ্ন আমার আছে এখানে। পোর্ট বি এর জন্য মোড সিলেকশনের জন্য একটা বিট ইউজ করা হয়েছে, অনলি D2। পোর্ট এর জন্য দুইটা বিট কেন ইউজ করা হলো? এটা আমার কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2, পোর্ট সি এর মোড ডিফাইন করার জন্য কোনো বিট নাই কেন? বুঝতে পারছেন আমার কোয়েশ্চেন দুইটা? কেউ আনসার করতে পারবেন? আমি আবারও বলতেছি, শুনেন। আমরা যখন পোর্ট বি এর মোড ডিফাইন করতেছি, তার জন্য বিট একটা D2। পোর্ট এ এর মোড ডিফাইন করার জন্য দুইটা বিট D6 D5। কেন এখানে দুইটা কেন লাগতেছে? আরেকটা হচ্ছে পোর্ট সি এর মোড ডিফাইন করার জন্য কোনো বিটই নাই, কেন? এটা কেন বলেন? কেউ পারবে? হুম ম্যাম সবগুলা এ আর বি তে ইউজ হয়েছে, এই জন্য সি এর জন্য কোনো নাই। হুম হুম আর কেউ? দেখেন, পোর্ট এ কয়টা মোডে কাজ করে? পোর্ট এ, বি তো আপনারা বললেন যে দুইটা মোডে কাজ করে। পোর্ট তিনটা এ কয়টা মোডে কাজ করে? তিনটা মোড। তাহলে ধরেন আপনি দুইটা বিট রাখেন, D5 D6 আপনি রাখবেন না। আপনি বললেন ম্যাম আমার মন চায় না, আমি দুইটা রাখবো না, আমি শুধু একটা রাখবো, D5 রাখবো। ঠিক আছে? তাহলে ধরেন মোড 0 তে যখন পোর্টে কাজ করবে, আপনি D5 এ 0 বসালেন। যখন মোড 1 এ কাজ করবে, তখন 1 বসালেন। কিন্তু যখন মোড 2 তে কাজ করবে, তখন কি বসাবেন? কিছু আছে সম্ভব আর কিছু বসানো? সম্ভব না না। তার মানে আপনি যদি দুইটার বেশি কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? একটা বিট দিয়ে হবে না, দুইটা বিটে যেতে হবে, তাই না? কারণ যখন এখানে দুইটা কম্বিনেশন ছিল, এখানে তখন একটাকে 0 বলছেন, একটাকে 1 বলছেন। যখন তিনটা কম্বিনেশন, তখন কি বলবেন? তো এই জন্য D5 D6 যখন পোর্টে, কি বলতেছি মন দিয়ে শুনেন, যখন পোর্টে মোড 0 তে কাজ করবে, মোড 0, তখন D5 D6 এ 0 0 বসবে। যদি মোড 1 এ কাজ করে, তখন 0 1 বসবে। যদি মোড 2 তে কাজ করে, তখন আপনি চাইলে 1 0 বসাতে পারেন, 1 1 ও বসাতে পারেন। এই জিনিসটাকে ডোন্ট কেয়ার আকারে লিখে 1, তারপরে ডোন্ট কেয়ার। মোড 0 হলে 0 0, মোড 1 হলে 0 1, মোড 2 হলে 1 0 বা 1 1। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা, আর সেকেন্ড আরেকটা প্রশ্ন ছিল, পোর্ট সি, পোর্ট সি এর জন্য কোনো বিট নাই কেন? দেখেন, পোর্ট সি কি মোড 0 ছাড়া অন্য কোনো মোডে কাজ করতে পারে? পোর্ট সি কি মোড 0 ছাড়া অন্য কোনো মোডে কাজ করতে পারে কিনা, মোড 1 বা মোড 2 তে? পারে না। না না তাহলে ধরেন আপনি পোর্ট এ এবং বি, খেয়াল করেন আমি কি বলতেছি, পোর্ট এ এবং বি কে মোড 0 তে কনফিগার করলেন। আপনি বললেন যে এ আর বি কে
মোড 0 তে কনফিগার করব। ARB কে মোড 0 তে কনফিগার করতে চাইলে D6 D5 এ 0 0 দিলেন, D2 তে 0 দিলেন। তখন সি বাই ডিফল্ট কোন মোডে কাজ করবে? এম নটেই তো কাজ করবে, ওর তো অপশন নাই, তাই না? এ বি কে যদি আপনি এম নটে কনফিগার করান, তখন পোর্ট সি এম নটেই কাজ করবে, ওর কাছে তো অপশন নাই। যদি আপনি এ কে মনে করেন মোড 1 এ কনফিগার করলেন, বি কেও মোড 1 এ কনফিগার করলেন, তখন পোর্ট সি কিসে কাজ করবে? সি এম নটে কাজ করবে? ম্যাম। এই যে এখন মায়ের খাওয়ার সময় এসে গেছে, এতক্ষণ কি পড়ালাম তাইলে? যদি পোর্ট এ কে M1 এ কনফিগার করেন, পোর্ট বি কেও M1 এ কনফিগার করেন, তখন পোর্ট সি M1 এ কাজ করবে? ও M1 এ কাজ করতে পারে? না প্লিজ জিরোতে দেন। এটা 0 তে কাজ করবে? তাহলে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার করবে কে? প্রীতম প্রথমে কি বললো যে ম্যাম যদি এটা M1 হয়, এটা M1 হয়, তাহলে কি পোর্ট সি কি করবে? হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। তখন তো ও কোনো মোডেই কাজ করবে না, ও তখন কি করবে? ও হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। পোর্ট সি লোয়ার পোর্ট বি এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার করবে, পোর্ট সি আপার পোর্ট এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে, তাই না? বুঝতে পারলেন? যদি মনে করেন পোর্ট এ কে M2 তে কনফিগার করছেন, M2 তে পোর্ট বি কে M1 এ কনফিগার করছেন, তখন পোর্ট সি কি করবে? বসে বসে মজা দেখবে না? তখনও তো সেম কাজই তো করবে ম্যাডাম, সেম হ্যান্ডশেক কাজ মোডে তো করবে, কাজ করবে। হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারেরই কাজ করবে। তখন পোর্ট সি লোয়ার করবে পোর্ট বি এর জন্য, পোর্ট সি আপার করবে পোর্ট এর জন্য। মনে করেন এ কে আপনি M2 তে কনফিগার করলেন, বি কে M0 তে কনফিগার করলেন, বি কে M0 তে কনফিগার করলেন, তখন পোর্ট সি কি করবে? হুম, পোর্ট সি তখন কি করবে? তখন পোর্ট সি আপার যেটা সি আপার পোর্ট এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। সি লোয়ার তখন কিছু করবে না, তখন সি লোয়ার তো বসে আছে, সি লোয়ার কে চাইলে আপনি বিএসআর মোডে কাজ করতে পারেন। ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি? মানে এখানে পোর্ট সি এর মোডের জন্য কোনো পিন রাখা হয় নাই, কারণ সেটার দরকার নাই। কারণ যদি পোর্ট এ আর পোর্ট বি মোড 0 তে কাজ করে, ডেফিনেটলি পোর্ট সি মোড 0 তেই কাজ করবে, অন্য কোনো মোডে কাজ করবে না। যদি দুইটাকে M1 এ কনফিগার করেন, তার মানে পোর্ট সি হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। যদি একটা M2 আর একটা M নট হয়, মানে পোর্ট এ M2 আর পোর্ট বি M নট হয়, তার মানে পোর্ট সি এর একটা পার্ট পোর্ট সি আপার সে হ্যান্ডশেক সিগন্যালের ট্রান্সফারের কাজ করবে, পোর্ট সি লোয়ার তখন ফ্রি থাকবে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? কারণ এই পোর্ট বি কে কনফিগার করা হয়েছে এম নটে, এম নটের জন্য তো কোনো হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার লাগে না, এম নটে তো কোনো হ্যান্ডশেকিং হয় না। যদি M1 হতো তাহলে হ্যান্ডশেকিং হতো। ঠিক আছে, যদি একটা M2 আর একটা M1 হতো তখন হ্যান্ডশেকিং হতো, এটার জন্য হ্যান্ডশেক সিগন্যাল লাগতো, এটার জন্য লাগতো। ওকে, মিস সামারি করে একটু বলে দেন, মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝিনি বাবা, আরেকবার বলবেন? মিস একটু সামারি করে একটু বলে দেন ডিটেইলস, মাথার উপর দিয়ে যাচ্ছে। কোন জিনিসটা সামারি করব? টোটাল কন্ট্রোল ওয়ার্ড না মাত্র যেটা না বললাম মিস, সেটা? এই যে পোর্ট এ থেকে ওই যে 0001। আচ্ছা, আপনি আমাকে বলেন যে মোট তিনটা M0 M1 M2, তাই না? এর মধ্যে পোর্ট এ কোন কোন মোডে কাজ করতে পারে এটা বলেন আমাকে। পোর্ট এ পোর্টে এই তিনটা মোডের 0 মধ্যে আর কোন 1। কোন? 0 আর 1 না, 0 1 2 পোর্টে তিনটা মোডে কাজ করতে পারে। আপনার এটা খাতায় অবশ্যই আছে, যদি আপনি ক্লাস করে থাকেন একটু খুলে দেখেন, আমি লিখে দিছিলাম। পোর্টে তিনটা মোডে কাজ করতে পারে, M0 M1 M2। পোর্ট বি শুধুমাত্র দুইটা মোডে কাজ করতে পারে, M0 আর M1। আর পোর্ট সি শুধুমাত্র M0 এ কাজ করতে পারে। তো আমি বলতে চাচ্ছি, মনে করেন আপনি পোর্ট
এ এবং বি দুটোকেই এম নটে কনফিগার করলেন, দুইটাকে আমি এম নটে কাজ করাবো। পোর্ট সি তে এম নট ছাড়া এমনিতেও কোনো মোডে কাজ করতে পারে না, তার মানে ডেফিনেটলি ও এম নটই কাজ করবে তখন, কারণ তখন আসলে এম নট মোডে তো হ্যান্ডশেক সিগন্যাল লাগে না, হ্যান্ডশেক সিগন্যাল লাগে M1 আর M2 তে। তো যদি এ বি কে এম নটে কনফিগার করেন তাহলে পোর্ট সি ডেফিনেটলি এম নটেই কাজ করবে। যদি এ বি কে M1 এ কনফিগার করেন তখন হ্যান্ডশেক সিগন্যাল লাগবে, সেই হ্যান্ডশেক সিগন্যালটা কে প্রোভাইড করবে? পোর্ট সি। তখন সে আর এম নটে কাজ করবে না, সে তখন কোনো মোডেই কাজ করবে না, সে তখন হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। আপনি মনে করেন একটাকে M2 তে কনফিগার করলেন আর একটাকে M1 এ কনফিগার করলেন, তখনও হ্যান্ডশেক সিগন্যাল লাগবে, তখন সেটা কে প্রোভাইড করবে? সি। কিন্তু মনে করেন এ কে M2 তে কাজ করালেন আর বি কে M0 এ কাজ করালেন, মানে এর জন্য তখন হ্যান্ডশেক সিগন্যাল লাগবে, বি এর জন্য কি লাগবে? M0 এর জন্য তো হ্যান্ডশেক সিগন্যাল লাগে না, সো বি এর জন্য আর হ্যান্ডশেক সিগন্যাল লাগবে না। তো পোর্ট এর সাথে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করে কি? সি আপার। তাহলে সি আপার তখন কাজ করবে, কিন্তু পোর্ট বি এর সাথে কাজ করে কি? সি লোয়ার। সি লোয়ারের দরকার পড়বে না, দরকার পড়বে না কেন? কারণ বি তো এম নটে কনফিগার করা, এম নটে হ্যান্ডশেক সিগন্যাল লাগে না, যদি M1 হতো তখন লাগতো। আপনি কি ধরতে পারছেন তখন আমার তো অর্ধেক কথাটা? কাজ করবে, হুম। হাফ কাজ করবে। হাফ ম্যাম কাজ এ করবে, যদি হাফ এম কাজ নট এবং করবে বি M1 হতো তাহলে না। কি সি সি এর লোয়ার কাজ করতো ওই টাইমে? কোন সময়? কোন সময় বুঝিনি, মানে যদি আরেকবার M2 বলুন। হইতো বি তে আর কি, যদি এ তে M হইতো। ম্যাম এ যদি এম নট এবং বি যদি M1 বা M2 যে কোনো কিছু একটা হইতো এ তাহলে যদি, হ্যাঁ দাঁড়ান, এ যদি M0 হতো, ওকে, বি যদি, M1 অথবা M2। বি M2 হবেই না, কখনোই না, বি M2 হওয়ার ফাংশনালিটি নাই, এমন মনে করে M1 হতে পারে। তখন সি লোয়ার কাজ করতো পোর্ট বি এর সাথে, সি আপার ফ্রি থাকতো, এটা সি আপ কাজ করতো না, ফ্রি। ঠিক আছে? জি ম্যাম বুঝতে পারছি। Okay. ম্যাম তাহলে কি মানে হ্যান্ডশেক মোডটা কাজই করে বেসিক্যালি বাবা, M1 আর হ্যান্ডশেকটা M2 মোড না, প্রথম কথা, মোড আলাদা জিনিস। মানে হ্যান্ডশেক কাজ করবে বেসিক্যালি, হ্যাঁ হ্যান্ডশেক কাজ করবে হচ্ছে যখন আমার মোড 1 আর হচ্ছে মোড 2 তে থাকবে। হ্যাঁ হ্যাঁ, মোড 1 আর মোড 2 তে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার হয়, কিন্তু মোড নট মানে এম নট যেটা, সেটাতে হয় না, শুধু 1 আর 2 তে হবে। এটা রিফ্রেশ করে দিচ্ছি, যাওয়ার কথা। আচ্ছা, এখন আমরা বিএসআর হইব যখন আমি সি লোয়ার কাজ করব। বুঝিনি। বিএসআর মোড না, সি লোয়ার কাজ করলে বিএসআর মনে হবে এরকম না। এটা শেষ করি তারপর ওইদিকে যাই, হ্যাঁ, নাইলে এলোমেলো হয়ে যাবে মাথা। এটা শেষ করে যাই, সিকোয়েন্সিয়ালি যাই। দেখেন, একটা এক্সাম্পল আমাদের কাছে মনে হইতে পারে অনেক টাফ, কিন্তু টাফ কিছু না, আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝবো। এখানে বলছে, একটা কোয়েশ্চেন করছে, ইনিশিয়ালাইজ 8255 ফর সিম্পল ইনপুট আউটপুট অ্যাজ ফলোস। দেখেন, আমাদের করতে বলছে কি? ইনিশিয়ালাইজ। ইনিশিয়ালাইজ করতে বললে কি করা লাগবে? ইনিশিয়ালাইজ করতে বললে কি করা লাগবে? কন্ট্রোলার পাঠাতে হবে কোথায়? কন্ট্রোল রেজিস্টারে। ঠিক আছে, কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ড করতে হবে। তার জন্য তো আমাকে আগে কন্ট্রোল ওয়ার্ড জানা লাগবে, যে কন্ট্রোল ওয়ার্ডটা কি। যদি আমি নাই জানি যে কন্ট্রোল ওয়ার্ডটা কত, কিভাবে পাঠাবো? আগে জানতে হবে কন্ট্রোল ওয়ার্ডটা কি, সেটা জানা লাগবে। আর কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস লাগবে, যে এই রেজিস্টার অ্যাড্রেসটা কোথায়। অ্যাড্রেস না জানলে কিভাবে পাঠাবো, কোন অ্যাড্রেস পাঠাবো, এটা এই দুটা জিনিস আমার লাগবে। যখন আপনাদের এই জাতীয় প্রশ্ন করা হবে তখন এই অ্যাড্রেসটা বলে দেওয়া থাকবে। আমি যদি এই জাতীয় প্রশ্ন দেই, এরকম টাইপ সিলি কোয়েশ্চেন পরীক্ষায় আসার পসিবিলিটি কম, বোঝার জন্য আমরা পড়তেছি, বাট যদি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাড্রেস ডেফিনেটলি দেওয়া থাকবে। ঠিক আছে, আর যদি না থাকে আপনারা ধরে নিন, যে কোনো কিছু ধরে কাজ করতে পারেন। কন্ট্রোল ওয়ার্ডটাকে কন্ট্রোল রেজিস্টারে পাঠানোর জন্য আগে আমাকে কন্ট্রোল ওয়ার্ড বের করতে হবে। তো যেহেতু আমাকে দেখেন বলে দিচ্ছে পোর্ট এ, পোর্টে কাজ করবে মোড 0 তে এবং পোর্টে হচ্ছে ইনপুট, পোর্ট বি কাজ করবে মোড 0 তে এবং এটা আউটপুট, পোর্ট সি আপার আউটপুট, পোর্ট সি লোয়ার ইনপুট। তাহলে আমরা এইটা থেকে আমাদের উপরের যে ফরম্যাট ছিল সেই ফরম্যাট অনুযায়ী বের করব।
এই ফরম্যাট অনুযায়ী আমরা কন্ট্রোল ওয়ার্ডটা বের করব। D7 কি হবে এটা আগে বলেন। D7 কি হবে? D7 নিয়ে ভাবার দরকার আছে? D7 1 D7 1 হলো। আচ্ছা, এখন দেখি মোড গুলো কি কি। পোর্ট এ কোন মোডে কাজ করে? পোর্ট এ বলছে মোড 0 তে। পোর্ট বি মোড 0 তে। তাইলে পোর্ট বি এর মোড রিপ্রেজেন্ট করে কোনটা? D2। যদি মোড 0 হয় তাহলে D2 তে 0 বসাতে হয়, মোড 1 হলে D2 তে 1। তাহলে মোড 0 বলছে কোশ্চেনে, তাহলে এখানে কত হবে? 0 0। পোর্ট এর মোড ডিফাইন করা হচ্ছে D5 D6। কোশ্চেনে বলছে পোর্ট এ মোড 0 তে কাজ করে, তাহলে এখানে কত বসবে? 0 0 0 0 বসবে। মোড 0 হলে 0 0 হয়, মোড 1 হলে 0 1 হয়, মোড 2 হলে 1 0 বা 1 1 যে কোনো একটা বসাই দিবে। এখন দেখেন ডি নট। ডি নট হচ্ছে ওই যে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ইনপুট না আউটপুট, সেটার জন্য। ডি নট হচ্ছে সি লোয়ার ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে। D1 পোর্ট বি ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে। D3 সি লোয়ার ইনপুট না আউটপুট ডিফাইন করবে। D4 পোর্ট এ ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে। আমরা দেখে আসি সি লোয়ার যেটা, সি লোয়ার কে বলছে ইনপুট। সি লোয়ার ইনপুট, সি আপার আউটপুট। ঠিক আছে, তাহলে সি লোয়ার যদি ইনপুট হয় তাহলে এ ডি নট কি হবে? 1 না 0? ইনপুট হলে কি হয়? 1 দেখেন এখানে লেখা আছে ইনপুট হলে 1 1, এটা 1। সি আপার বলছে আউটপুট, তাহলে D3 কত হবে? 0 0 0। আচ্ছা, এখন বাদ বাকি দুইটা বিট আছে। পোর্ট বি যেটা, পোর্ট বি বলছে আউটপুট, পোর্ট এ। পোর্ট বি হচ্ছে পোর্ট বি এটা, এই যে এটা D1। পোর্ট বি আউটপুট, তাহলে এখানে 0। পোর্ট এ ইনপুট, তাহলে এখানে 1 হইছে। তাহলে কন্ট্রোল ওয়ার্ড আমার কত তোমার আসলো? পড়াই থাকবো আর কি। জাস্ট আমার D5 D6 আর D1 টা হচ্ছে বুঝতে পারছেন তাইলে? জেমস ক্লিয়ার। এইটা 9 আর এটা হচ্ছে 1। ওয়ান মোর থিং, অনেক সময় আপনারা এই জাতীয় কোয়েশ্চেন দেখবেন সি আপার এবং সি লোয়ার কে আলাদা আলাদা, কোনটাকে আউটপুট হিসেবে কনফিগার করা হয়েছে, কোনটাকে ইনপুট হিসেবে কনফিগার করা হয়েছে। ইন প্র্যাকটিক্যাল কেস এটা হয় না। ঠিক আছে, আপনারা এটা বুঝতে পারতেছেন যদি একটা মোড 1 এ চলে যেত। ঠিক আছে, একটা যদি মোড 1 এ চলে যেত তখন কিন্তু এর অর্ধেকটা অংশ কি হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের জন্য চলে যেত। বাট যখন এটা মোড 0 তে কাজ করে, ঠিক আছে, পোর্ট সি যদি মোড 0 তে কাজ করে, মানে পোর্ট সি মোড 0 তে কাজ করতেছে এটা আমরা কিভাবে বুঝবো? কারণ দেখেন এখানে পোর্ট এ মোড 0 তে আছে, পোর্ট বি মোড 0 তে আছে। তার মানে এখানে হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কোনো দরকার নেই, ডেফিনেটলি পোর্ট সি মোড 0 তে আছে, 8255 বুঝে নিবে। তো যখন এটা মোড 0 তে আছে তখন দুইটা আসলে আলাদা পোর্ট হিসেবে কাজ করে না। একটা ইনপুট হলে আরেকটা ইনপুট হবে, আরেকটা আউটপুট হলে আরেকটাও আউটপুট হবে। বাট বই পুস্তকে অনেক সময় আপনারা এই জাতীয় দেখবেন একটা ইনপুট আর একটা আউটপুট বসাইছে। বাট যেরকম কোশ্চেন থাকবে ওই ওয়াইজ উত্তর করবেন, বাট প্র্যাকটিক্যাল কেসে এটা হয় না, এটা বলে রাখলাম। ঠিক আছে, যখন পোর্ট সি মোড 0 তে কাজ করে তখন একটা ইনপুট আর একটা আউটপুট এটা হবে না, বিএসআর মোডে কাজ করলে ডিফারেন্ট থিং। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? কন্ট্রোল ওয়ার্ড কিভাবে বের করতে হয়? এখন যা বললাম এটা না বুঝলেও সমস্যা নাই, কিন্তু এই কন্ট্রোল ওয়ার্ড কিভাবে বের করতে হয় এটা বুঝতে পারছেন কিনা এটা বলেন। পারবেন কন্ট্রোল ওয়ার্ড বের করতে? কন্ট্রোল ওয়ার্ড বের করে বসে থাকলে হবে না, কন্ট্রোল রেজিস্টারে সেটাকে পাঠাতে হবে। ঠিক আছে, কিভাবে কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে? ধরেন এটা আমাদের কন্ট্রোল ওয়ার্ড, আমরা 9 1 বের করছি, এটাকে প্রথমে এল রেজিস্টারে নোট করতে হবে। এলই কেন? কারণ আমি কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হলে কন্ট্রোল রেজিস্টারটা আছে একটু 55 এ, তার মানে আউট ইনস্ট্রাকশন লাগবে এখানে। ঠিক আছে, তো আউট 83H, এল, মানে 8086 থেকে ডেটা অন্য কোথাও যেতে হলে আউট ইনস্ট্রাকশন, অন্য কোথাও থেকে ডেটা 8086 এ আসতেছে বা প্রসেসরে আসতেছে ইন ইনস্ট্রাকশন। তো আমরা কন্ট্রোল ওয়ার্ডটাকে প্রথমে এল রেজিস্টারে লোড করে নিয়েছি, তারপর এল থেকে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসে পাঠিয়েছি।
এটা এখানে অ্যাড্রেস ধরে নেওয়া হয়েছে যে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস 83H, অন্য কিছু দেওয়া থাকলে আপনারা সেটা ধরে আনসার করবেন। ঠিক আছে? তার মানে যদি আপনাকে এরকম কোনো কোশ্চেন দেয়া থাকে এবং বলে কন্ট্রোল ওয়ার্ড বের করো, তাহলে সুন্দর মতো এতটুকু বের করে বসে থাকলেই হবে। কিন্তু যদি ইনিশিয়ালাইজ করতে বলে, ডেফিনেটলি আপনাকে এই 2 লাইনও লিখতে হবে। কারণ ইনিশিয়ালাইজেশন মানে কন্ট্রোল ওয়ার্ডটাকে কন্ট্রোল রেজিস্টারে পাঠানো। এখন এটার জন্য আমাকে কন্ট্রোল ওয়ার্ড বের করে দেন, এই কোয়েশ্চেনটার জন্য। পারবেন না? এটার জন্য কন্ট্রোল ওয়ার্ড কত হবে? তাড়াতাড়ি বলেন, ঘুম এসে যাচ্ছে আমার। ম্যাম D5D601 হবে মোড 1 যদি থাকে। 01 হবে। একটু কি পারছি আপাতত। D2 কত হবে? ম্যাম D4 1 হবে। D4 1 হবে, হ্যাঁ। ইনপুট A যেহেতু input A input D4 1 D3 D0 C upon output হুম, এটা তার ইনপুট, মানে একটা আউটপুট একটা ইনপুট বলছে। কত D3 মনে হয় দেখেন? D3 0 মনে হয় D3 না, D3 কি পোর্ট সি আপার না? পর C সি upon আপার তাহলে আউটপুট 0 হবে। তাহলে Zero 0 এটা? হবে। আর এটা 0 1 হবে। হবে, এটা 1 হবে, এটা 1 হবে তাই না? এটা তো ডেফিনেটলি 0। D5 D6 এ আপনারা বললাম 0 1 হবে, বসালাম। আর কোনটা কি হবে? B port B কি হবে D1 কি হবে? D1 port B মিস ম্যাম লেখা আছে D1 D2 দুটোই 0 হবে। D1 0 হবে ম্যাম। 0 হবে। D4 কি হবে? 1 হবে অপশন পোর্ট কি? এতে D4 আছে। 1 A D4 A 1 input হবে। আবার D4 ইনপুট বলছেন না, ইনপুট হলে 1 হবে। হ্যাঁ তাহলে 1 হবে। আর তাহলে D7 তো 1 1 0 1 1, এখানে 001। 0 10 0, 11 0 0 এখানে তাহলে শুধু তুমি একটা লিখছিলাম। এই পাশে হচ্ছে 1 এই পাশে হচ্ছে B এটা হচ্ছে 1, এটা হচ্ছে B। আর আগের মতো B1 ইনিশিয়ালাইজেশন আগের মতোই, এটা B1 হলো। দেখি ওদের, হ্যাঁ এই যে B1 আসছে, B1 কে ALM নিছে, এল থেকে 0 ওইটাকে B1 83H মানে 83H টা ধরে নিচ্ছে, যেটা কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস। ঠিক আছে? আর একটা ছোট্ট, এটা দেখাই শেষ করে দিব। আর কিছু পড়াবো না মাথা আজকে। ঘুরতেছে হ্যাঁ, মাথা ঘুরতেছে, আমারও মাথা ঘুরতেছে কেন জানো। যাই হোক, দেখেন আমরা বলছি রাইট ডাউন দ্য মোড and input output configuration for port A, B, C of 8255 after its control register is loaded with 82H. মনে হইতে পারে কি আগডুম বাগডুম বলতেছে, বাট একদমই সহজ জিনিস। কোশ্চেনটা ভালো মতো পড়েন। রাইট ডাউন দ্য মোড, মোড আর ইনপুট আউটপুট কনফিগারেশন লিখতে বলছে কার? পোর্ট A, B, C এর 8255 after its control register is loaded with 82H. কন্ট্রোল রেজিস্টারে লোড করা হয়েছে 82H, তার মানে এই জিনিসটা কি? যেটা মিস আমরা বাইর করলাম যেটা আমরা বার করলাম, আমরা কি বের করলাম? কন্ট্রোল কন্ট্রোল ওয়ার্ড। ওয়ার্ড। ওয়ার্ড এটা কন্ট্রোল মিস ওয়ার্ড বের বাইনারিতে করলাম না? কনভার্ট করতে তাহলে হবে এটা তখন কন্ট্রোল ওয়ার্ড। কি আছে তাহলে আমরা এর আগে কি করছি? আমাদের মোড বলা ছিল আর ইনপুট আউটপুট বলা ছিল, যে কোনটা ইনপুট কোনটা আউটপুট, সেটা থেকে আমরা কন্ট্রোল ওয়ার্ড বের করছি। এখন আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা দেয়া আছে, যে কন্ট্রোল ওয়ার্ড 82, এটা থেকে আমাদের রিভার্স জিনিসগুলো বের করা লাগবে, উল্টা। তাহলে 82 কে ভাঙলে এরকম কিছু আসে। 82 মানে কি? D7 1, তার মানে এটা ইনপুট আউটপুট মোডে কাজ করতেছে। D0 0 মানে কি? C1 কি ইনপুট না আউটপুট?
ডি নট জিরো মানে ছিল আর কি ইনপুট না আউটপুট? আউটপুট আউটপুট। ডি ওয়ান ওয়ান মানে কি বি? বি ইনপুট, পোর্ট বি ইনপুট না আউটপুট? ইনপুট ইনপুট। ডি টু ইনপুট জিরো তার মানে পোর্ট কোন মোডে কাজ করতেছে? জিরো বিতে কাজ করতেছে পোর্ট বি। ডি থ্রি জিরো মানে সি আপার কোন মোড, মানে সি আপার হচ্ছে ইনপুট না আউটপুট? আউটপুট। আউটপুট। ডি ফোর জিরো মানে পোর্টে ইনপুট না আউটপুট? আউটপুট। আউটপুট, তাই না? পোর্টে আউটপুট। ডি ফাইভ ডি সিক্স জিরো ছিল তার মানে পোর্টে কোন মোডে কাজ করছে? মোড মোড সি। দ্যাটস ইট, ডান। এই জিনিসটাই লিখতে বলছে, আর কিছু না। ঠিক আছে, এই জিনিসটাই ওরা লিখছে এখানে। ওকে, আজকে থাকুক এই পর্যন্ত, টায়ার্ড হয়ে গেছি।